আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সোফার কাভার তৈরি করে দেখাবো। তো একটা সোফার সাইজ অন্য সোফার সাইজের সাথে কখনোই মিলে না, সেজন্য আমি আপনাদের মাপ অনুযায়ী করে দেখাবো না, আমি আপনাদের রুলস অনুযায়ী করে দেখাবো। তো আজকের ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো সাইজের সোফার জন্য কাভার তৈরি করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে আমার সোফা, এই সোফার জন্যই কাভার তৈরি করব। তো কাপড়ের মাপটাও আমি বলতে পারবো না, কারণ সোফার সাইজ অনুযায়ী কাপড় আপনাদের লাগবে। তবে আপনি যদি একদম নতুন বানান তাহলে একটা বিছনা চাদর দিয়ে প্রথমে বানাবেন, যদি পারফেক্ট হয় তাহলে তারপরে নতুন কাপড় দিয়ে বানাবেন, তাহলে দেখবেন যে আপনার কাপড়টা নষ্ট হবে না। তো বসার যে সিটটা আছে প্রথমে আমি সেই মাপটা নিচ্ছি। তো একদম সেলাই থেকে আমাদের নিচ পর্যন্ত মাপ নিতে হবে। তো এখানে যতটুকু আসবে তার চাইতে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। এবার এই সাইডের মাপটা নিব, একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপ নিব। এদিকেও যতটুকু আসবে তার চাইতে 2 ইঞ্চি বেশি করে আমরা কাপড়টা কেটে নেব। তো যতটুকু মাপ এসেছিল সেই সাইজ অনুযায়ী আমি প্রথমে কাপড়টাকে কেটে নিয়েছি। তো কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এবার উপরের সাইডের কাপড়টা কাটবো। তো একদম ওই সাইড থেকে আমাদের এই যে কোনা পর্যন্ত মাপটা নিতে হবে, যতটুকু আসবে তার চাইতে 2 ইঞ্চি বেশি নেব। এবার এই সাইডের মাপটাও আমরা নিয়ে নিব এবং এই সাইডেও 2 ইঞ্চি করে বেশি নেব। তো দেখতে পাচ্ছেন এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি এবং খুব ভালো মতো করে বিছিয়ে নিয়েছি। এবার এই যে এই কাপড়ের উপর এই কাপড়টা রাখবো এবং এই যে জোড়ের অংশটা সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে। এবার সাইডের যে হ্যান্ডেলটা আছে ভিতরে সেটার মাপ নিচ্ছি। তো একদম ওই জোড় থেকে এই জোড় পর্যন্ত মাপ নিব, যতটুকু আসবে তার চাইতে 2 ইঞ্চি বেশি নিব। এবার এই যে নিচ থেকে উপরের লম্বার মাপটা নিব। তো যতটুকু আসবে এদিকেও আমরা 2 ইঞ্চি বেশি নেব। তো এই মাপ অনুযায়ী একটা কাপড় কেটে নিয়েছি। এবার কাপড়টাকে যেভাবে করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমাদের এই কাপড়টাকে এই যে দেখুন এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের উপর এই কাপড়টাকে উল্টো করে বসাবো। তো প্রথমে আমরা এই যেভাবে করে বসিয়ে প্রথমে সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট হলে এই সাইডটাকে আমরা ঘুরিয়ে এই সাইডের সাথে মিলাবো, মিলানোর পর এই সাইডটাও সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেলে এটা আমাদের এরকম আসবে। এখন এই যে কোনার সাইডে কিন্তু আমাদের একটু কাপড় বাড়তি থাকবে, কারণ এটা রাউন্ড শেপে আছে। তো রাউন্ড শেপে যেটুকু কাপড় আছে সেটুকুতে আমরা চকের সাহায্যে দাগ দিয়ে নিব, তারপরে এভাবে করে কেচির সাহায্যে কেটে নেব। এখন আমাদের সাইডের হ্যান্ডেলে এই যে এটুকু কাপড় আমাদের কাটতে হবে। তো যতটুকু আসবে লম্বায় তার চাইতে 2 ইঞ্চি বেশি এবং চওড়ায় যতটুকু আসবে তার চাইতেও 2 ইঞ্চি বেশি করে আমরা একটা কাপড় কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমরা কেটে নিয়েছি। এবার এখানে যে আমাদের হ্যান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের রাউন্ড শেপে আছে। তো আমরা চকের সাহায্যে আমাদের যে শেপ আছে সেই শেপ অনুযায়ী প্রথমে দাগ দিয়ে নিতে হবে। দাগ দিয়ে নেওয়ার পর আমাদের এই উপরের সাইডে 1 ইঞ্চি বাড়তি রেখে, অর্থাৎ দাগের বাইরের দিকে 1 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টাকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দাগের 1 ইঞ্চি উপর দিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে যে এই কাপড়ের উপর এভাবে উল্টো করে বসাতে হবে এবং কাপড়টা যেহেতু গোল শেপে আছে তো আমাদের আস্তে আস্তে করে কাপড়টাকে ঘোরাতে হবে এবং এই যে একদম জয়েন্ট পর্যন্ত সেলাইটা মিলাতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদের এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলের মাপটা নিতে হবে। তো ওই মাথা থেকে একদম নিচের মাথা পর্যন্ত মাপটা নিব, যতটুকু আসবে তার চাইতে 2 ইঞ্চি বেশি করে কাপড় নিব। এবার এই সাইডে যতটুকু আসবে এখানেও আমরা 2 ইঞ্চি বেশি করে কাপড়টা নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কাপড়কে আমি কেটে নিয়েছি এই মাপ অনুযায়ী। এখন আমাদের এই কাপড়টাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন্টটা একদম শেষ মাথাটা এসেছে, এই শেষ মাথার উপরে এই আমাদের হ্যান্ডেলের কাপড়টাকে উল্টো করে বসাতে হবে এবং একদম নিচ পর্যন্ত সেলাইটা করতে হবে। তো জাস্ট আমরা কাপড় দুইটা কাপড় মিলিয়ে ধরে শেষ পর্যন্ত সেলাই করব। সেলাই করার পর দেখবেন যে আপনাদের কাপড়টা মিলে যাচ্ছে। এখানে কিন্তু কাপড় আমাদের কোনোটা কম কোনোটা বেশি এভাবে হয়ে আছে, তো এর জন্য আপনাদের চিন্তা করতে হবে না, জাস্ট আপনারা সেলাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন দুই সাইডের হ্যান্ডেলের কাপড়ে সেলাই করে নিয়েছি। এবার আমাদের এই সাইডের কাপড়টা নিতে হবে। তো এখন একদম উপর থেকে নিচ পর্যন্ত মাপ নিব, যতটুকু আসবে তার চাইতে 2 ইঞ্চি বেশি করে কাপড় কাটবো এবং এই সাইডের মাপটাও নিয়ে নিতে হবে, যতটুকু আসবে এই সাইডেও আমরা 2 ইঞ্চি বেশি করে কাপড়টাকে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড় কেটে নিয়েছি। তো এখন আমাদের এই যে এদিকে কিন্তু রাউন্ড শেপ আছে, তো একইভাবে আমরা চকের সাহায্যে দাগ দিয়ে নিব খুব ভালো মতো করে বসিয়ে নেওয়ার পর। এবার এক্সট্রা যে কাপড়টুকু আছে অর্থাৎ দাগের কাপড়টুকু সেটুকু কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে কেটে নিয়েছি।
এবার এই কাপড়টাকে আমাদের এই কাপড়ের সাথে জয়েন্ট করতে হবে। তো কাপড়টাকে আমরা এটার উপর উল্টো করে বসাবো, এই যে মাথা থেকে, এবং এই যে দুইটা কাপড় মিলিয়ে ধরে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। সেলাই করার পর দেখবেন যে আপনাদের কাপড়টা মিলে যাবে। তো দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু একদম মিলে গেছে। সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের চারি সাইডের কাপড়কে দুইবার ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এবার এই যে এরকম ছোট ছোট পিন নিতে হবে এবং কাপড়টাকে আমরা যে পর্যন্ত মাপ নিয়েছিলাম সেখানে বসিয়ে পিন দিয়ে খুব ভালো মতো করে আটকে নিতে হবে। তো ফিতা যদি দেন তাহলে কিন্তু এটা খুব ভালো মতো হয়ে আটকে থাকবে না। তো এটা যেহেতু পিছনের সাইড, এখানে পিন দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো পুরা সাইডটাতেই কিন্তু আমরা পিন দিয়ে এই কাপড়টাকে আটকে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টাকে আটকে নিয়েছি। কাপড়টা কিন্তু আর সরকে সামনের দিকে চলে যাবে না বা খুলে আসবে না। তো সম্পূর্ণ কাভারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার সেলাই ম্যাজিক রুমটা কিভাবে সাজিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সোফার পাশে আমি সেলাই মেশিন এবং চেয়ার রেখেছি এবং উপরে একটা শেলফ দিয়েছি। তো এটা হচ্ছে আমার টেবিল যেটাতে আমি কাজ করি, এবং এখানে একটা শেলফ এবং আলমিরা আছে। তো খুবই সিম্পলভাবে আমি আমার রুমটা সাজিয়েছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, বেশি কোনো কিছু রেখে এলোমেলো করিনি। তো আমার রুমটার ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।